বাম আমল থেকে রাম আমল বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসলো, কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে ভুক্তভোগীরা শুক্রবার সড়ক অবরোধে সামিল হয়। নদীর ভাঙন রোধের দাবিতে শুক্রবার মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা সোনামুড়া মেলাঘর সড়ক অবরোধে সামিল হয়। শেষ পর্যন্ত ডিসিএম এর আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়। নদী পার ভাঙন রোধের দাবিতে সড়ক অবরোধ এলাকাবাসীদের। ঘটনা সোনামুড়া মেলাঘর সড়কের ইন্দিরানগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর ৮ নং ওয়ার্ড এলাকার গোমতী নদীর পাড়ে বেশ কিছু পরিবার রয়েছে। নদীর ভাঙনের ফলে ওই পরিবারগুলি বর্তমানে আতঙ্কিত। যে কোনো সময় এই সকল পরিবারের বাড়িঘর নদী গর্ভে চলে যেতে পারে। এলাকাবাসীরা বাম আমল থেকে নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এইদিকে নদীর ভাঙন অব্যাহত রয়েছে। তাই বাধ্য হয়ে শুক্রবার এলাকার লোকজন সোনামুড়া মেলাঘর সড়ক অবরোধে সামিল হয়। এলাকাবাসীদের দাবি, তারা যেন শান্তি মতে নিরাপদে বসবাস করতে পারে এই ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ তাদের পক্ষে অন্যত্র জায়গা ক্রয় করে ঘর নির্মাণ করা সম্ভব নয়। তাই নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকে দীর্ঘদিনের সমস্যা এটা, কিন্তু সিপিএম সরকার আসলে ওই সরকার দিব কইতে কইতে আইছে বিজেপি সরকার আজকে 9 বছর 10 বছর ঘুরাইতে আছে। এই বোল্ডারের কোনো পর্যন্ত কোনো দেয়া নাই। আজকে তার কারণে এখানে এই এলাকার জনগণ এই রাস্তা অবরোধ করছে, তারা বাঁচতে চায়, এটা নদীতে না যাইয়া বাঁচতে চায়। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় মেলাঘর থানার পুলিশ। পুলিশ সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ প্রত্যাহার করতে ব্যর্থ হয়। পরবর্তী সময় মহকুমা শাসকের অফিস থেকে অবরোধস্থলে ছুটে আসেন এক ডিসিএম। তিনি কথা বলে সড়ক অবরোধকারীদের সাথে। ডিসিএম জানান, এলাকাবাসীদের দাবি মতো গোমতী নদীর ভাঙন রুখতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ অর্থ জল ও সম্পদ বিকাশ দপ্তরের নেই। তাই নদীর ভাঙন রোধের জন্য পৃথকভাবে একটা প্রজেক্ট তৈরি করে রাজ্য সরকারের নিকট প্রেরণ করতে হবে। রাজ্য সরকার সেই প্রজেক্টের অনুমোদন দিলে তবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। তাই তিনি এলাকাবাসীদের বলেছেন, শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও সাংসদ বিপ্লব কুমার দেব মেলা ঘুরে আসবেন। এলাকাবাসীরা চাইলে তাদের দাবি লিখিত আকারে মুখ্যমন্ত্রীর নিকট জানাতে পারে। পাশাপাশি জল ও সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিককে সাথে নিয়ে এই দিন তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং একটি রিপোর্ট তৈরি করে মহকুমা শাসকের নিকট জমা দেবেন। মানে এটা দপ্তর থেকেই, ওয়াটার রিসোর্স দপ্তর থেকে সেখানে বড় প্রজেক্ট তৈরি করে সেটাকে স্টেটকে সেখানে পাঠাতে লাগবে এবং সেখান থেকে যদি কোনো অ্যাপ্রুভাল আসে তার কাজে সেই নিরিখে আমরা কাজ করতে পারবো। এই দিন ডিসিএম এর আশ্বাসে শেষ পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসীরা। তবে এই দিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু ছোট বড় যানবাহন। ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।